আজকে বানাবো জাতীয় পিঠা, যে কিনা সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। ভর্তার সাথে খুব সুন্দর করে নিজেকে মানিয়ে নিতে পারে, আবার মাংসের সাথেও নিজেকে মানিয়ে নিতে পারে। আর হাঁসের মাংস হলে তো অনেক বেশি মজা হয়। দুধ, মিঠাই, চিনি, ডাল সবকিছুর সাথে সুন্দর করে নিজেকে মানিয়ে নিতে পারে। সে আর কেউ না, আমাদের জাতীয় পিঠা চিতই পিঠা, যে কিনা অন্যান্য পিঠার থেকে একদমই আলাদা। 12 মাসই এই পিঠাটাকে মানুষ খায়, শুধু শীতের সময় একটু নতুন রূপ দেয় আর কি, দুধ চিতই বানায়। গরম গরম মচমচ আর চিতই পিঠার সাথে ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু চিতই পিঠা 12 মাসই পাওয়া যায়, সবকিছু দিয়ে খাওয়া যায়, তাই এই পিঠাটার নাম দিয়েছি আমি জাতীয় পিঠা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে বানাবো আমরা দুধ চিতই পিঠা, তাই আর কি ব্যাটারটা রেডি করে নিতেছিলাম। তো এদিকে হচ্ছে চালগুলো ভাঙায় নিয়ে আসছে, তো এদিকে চালের গুঁড়ো ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিতেছে, ব্যাটারটা বানিয়ে নিলাম। তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে গুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে হালকা করে মুতে নিলাম। আর হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর আবার পরিমাণ মতো নরমাল পানি দিয়ে ভালো করে গুঁড়িগুলো মিশিয়ে নিলাম। তো একটু যতটুকু প্রয়োজন ছিল পাতলা করা, অতটুকু করে নিলাম। তারপর ব্যাটারটা রেডি করার পর এখানে পিঠা শাঁসটা বসাই দিছিলাম। তো এটা ভালোই গরম হয়ে গেছে। এখন হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলাম, যেন পিঠাগুলো খুব সুন্দর করে উঠে যায়। আর এতে বিসমিল্লাহ বলে পিঠাগুলো বানানো শুরু করে দিলাম। আর মাশাআল্লাহ দেখেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খুব ইজিলি ভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও ভালো লাগতেছিল, গরম গরম খাইতেও মজা লাগতেছিল। তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো তো খাইতে 10 মিনিটও লাগে না, কিন্তু এগুলো রেডি করতে কত যে সময় লাগে, কয়েক ঘন্টা লেগে যায়। এই পিঠাগুলো ভাজতে ভাজতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছিল। আর কষ্টটা তখনই সার্থক হয় যখন সবাই খায় মজা করে। আর এই তো পিঠাগুলো তো সবগুলো ভেজিয়ে নিলাম। তারপরে এখানে রস দিয়ে পিঠাগুলো রান্না করবে মা, রস আর দুধ দিয়ে ভিজাবে। এই তো রসগুলো পাতিলাতে নিয়ে নিলাম। তারপরে তো একটু কালার আসার জন্য হচ্ছে মিঠেও দিয়ে দিয়েছিল। তারপর ভালো করে রসটা জাল দিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে নারকেল দিয়ে দিলাম। আর পিঠাতে নারকেল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ভালো করে জাল করে নেওয়ার পর এখন পিঠাগুলো ছেড়ে দিবে। তো এই তো পিঠাগুলো হচ্ছে দিয়ে দিল রসের ভিতরে। তারপরে এই তো দুধ দিয়ে দিল। আর দুধটা একটু বেশি দিতে হয় ভিজা পিঠাতে, তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় দুধ চিতই পিঠাতে। আমরা তো এই পিঠাকে ভিজা পিঠাই বলি, অনেকেই হচ্ছে দুধ চিতই পিঠা বলে, তবে এটা তো আসল নাম দুধ চিতই পিঠা। তো সারা রাতের জন্য হচ্ছে রসের ভিতরে পিঠাগুলো ভিজিয়ে রাখছে। আর রসটা ভালো করে একদম পিঠা চুষে নেবে, খেতে তাহলে আরো বেশি মজা হয়। সারা রাত পিঠাগুলো রসের ভিতরে ভিজে অনেকটাই ফুলে গেছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আর এই তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই হচ্ছে এই পিঠা দিয়ে নাস্তা করে নিতেছিলাম। তো এই তো পিঠাগুলো হচ্ছে বেড়ে নিলাম। আর এই তো পিঠাগুলো কালার কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতেও অনেক বেশি মজা হয়েছে। পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে, একটা তো থাকে যে একটু শক্ত শক্ত, তবে এটা একদমই তুলতুলে নরম ছিল, খাইতে অনেক বেশি মজা হয়েছে। আর শীতকাল তো চলে আসছে, এখন কয়েকদিন পর পরে মজার মজার পিঠা খেতে পারবো। আর শীতকালে কিন্তু পিঠা খাইতে অনেক বেশি ভালো লাগে। গ্রামে হলে তো আরো বেশি ভালো লাগতো, কারণ গ্রামে সবাই অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়, অনেক ধরনের পিঠা বানায়, দেখতেও যেমন সুন্দর লাগে, খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি করে পিঠা খান শীতের।